जय निताय, जय हो, जय श्री राधे। सर्वोत्तम गौर सुंदर निताय सुंदर श्री चरणे সর্বদানন্দ প্রণাম নিবেদন করে আজকে এই আনন্দ দিতে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসদ আস্বাদন করব বাসনা নিয়ে করুণার করুণালয় শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন বৃন্দারণ্যবাসী কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরম প্রেমময় ভূমি বৃন্দাবন মুকুর ভূমি মহাভাবময় ভূমি শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃতিচারণ বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে। যেহেতু সামনে আগত রথযাত্রা, আজকে তাই আস্বাদনের বিষয় রথযাত্রা প্রসঙ্গে। বলছেন কবিরাজ গোস্বামী চরণ, প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীক্ষেত্র পরিধামে জগন্নাথ দেব রথে করে ভ্রমণে বাহির হন। জগন্নাথ দেবের সাথে তিনি একা যান না, দাদা বলদেব ও বোন সুভদ্রাকেও সাথে নেন। এই তিনজন নিয়ে রথে করে ভ্রমণে যান, কিন্তু মূলত জগন্নাথ যান। তাহলে ঠাকুরজি ভ্রমণ করেন। ভ্রমণ মানে কি? বেড়ানো। আমরা যেমন যে স্থানগুলো ভালো লাগে আমরা সেখানে বেড়াতে যাই, তাহলে আমাদের বেড়াবার স্থানগুলো কোনগুলো? না, কেউ পাহাড় ভালোবাসে, আমরা পাহাড়ে যাই। কেউ নদী, কেউ বন বনান্তর, কেউ সাগর। হ্যাঁ, তাছাড়া নানান ঐতিহাসিক স্থানসমূহ বা ঐতিহাসিক স্মৃতি সৌধ, যেখানে বেড়াবার কিছু বিশেষত্ব আছে, সেই সকল স্থানে আমরা যেমন বেড়াতে যাই, ঠাকুরজিও তেমনি প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি রথে করে ভ্রমণে বাহির হন। তো বললাম, প্রত্যেক বছর একই তিথিতে আমার ঠাকুরজি কি দেখতে যান? না, এখানে কবিরাজ গোস্বামী লিখছেন যে প্রত্যেক বছর ঠাকুরজি অর্থাৎ জগন্নাথজি তিনি রথে করে তার সব থেকে প্রিয় যে বস্তু সেটি দেখতে যায়। আমরা যখন কিছু দেখতে যাই তখন কি দিয়ে দেখি? না, দেখো আমাদের দেহটা প্রাকৃত,
অর্থাৎ দেহের ইন্দ্রিয়াদি যা দিয়ে আমরা দর্শন করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সবই প্রাকৃত। আর যে সকল স্থানে যাই সেগুলোও কিন্তু প্রাকৃত। কিন্তু আমার ঠাকুরজি কিন্তু প্রাকৃত নন, তিনি অপ্রাকৃত, অর্থাৎ সচ্চিৎ আনন্দ। হুম? সৎ সৎ চিৎ নিত্য আনন্দ মানে পরমানন্দ। তাহলে ঠাকুরজি যখন সেই সচ্চিৎ আনন্দ, তার ইন্দ্রিয় আদি প্রাকৃত নয়, অপ্রাকৃত, তাহলে তিনি দর্শনও করবেন অপ্রাকৃত বস্তু। তাহলে কি তিনি দর্শন করতে যান প্রত্যেক বছর? ভগবান বললেন, জানো উদ্ধব, আমি আমার সেই সব থেকে প্রিয় বস্তু দর্শন করতে যাই। তো আমার প্রিয় কি? না, আমার প্রিয় হল আমার ভক্ত। ভক্ত তো আমরা সবাই। তো কোন ভক্ত? ভগবান সেই ভক্ত নামটি বললেন না, বললেন সেই ভক্ত যারা মত প্রাণা, অর্থাৎ যারা আমার প্রাণ। যেন উদ্ধব কি অদ্ভুত, আমি যাদেরকে দেখতে যাই তারা শুধু আমার প্রাণ নয়, আমার প্রাণ কঠোরার মধ্যে তাদের প্রাণটি থাকে। অর্থাৎ তারাও তাদের পক্ষান্তরে তাদের হৃদয়ের মধ্যে আমি নিবাস করি। তারা হলো মত প্রাণা, অর্থাৎ আমার প্রাণ স্বরূপ। ভগবান সেই সকল প্রিয় ভক্তদের দর্শন করতে যান। বললেন তারা কারা গো? না, তারা হলো বৃন্দাবনের ব্রজগোপীগণ, যারা ভগবানের জন্য দেহ গেহ, ধন জন, যৌবন, ইহকাল পরকাল সব কিছু এই রাঙাচরণে সমর্পণ করে বসে আছেন। সমর্পণ অর্থাৎ সম অর্পণ, যেখানে অসম কিছু নেই। অসম যদি থাকবে তাহলে সেটা সমর্পণ হবে না। যেমন ধরো কাউকে তুমি 10,000 টাকা দিয়ে দিলে, ধার দিলে। এখন যাকে তুমি 10,000 টাকা ধার দিয়েছো, তিনি কিন্তু জানেন যে এই 10,000 টাকাটা তাকে ফিরিয়ে দিতে হবে চুক্তি অনুযায়ী। আর যিনি দিয়েছেন তিনিও জানেন তিনিও ফিরিয়ে নেবেন। মনে করুন কাউকে আপনি 10,000 টাকা দান দিলেন। এখন এই যে দান যাকে দিলেন, তিনি জানেন যে এই টাকাটা তাকে আর ফিরিয়ে দিতে হবে না। আর যিনি দিলেন তিনিও জানেন যে তিনিও ফিরিয়ে নেবেন না। এই যে দেখো দুজনের মধ্যে সম অর্পণ হলো, সমর্পণ। আমরা মেয়ের বিয়েতে কন্যাদান যখন করি তখন সমর্পণ করতে হয় না, কন্যাকে সমর্পণ করতে হয়, গোত্রান্তর করতে হয়। তো যদি সেখানে প্রকৃত সমর্পণ হবে, তাহলে আমরা দেখি না কিছুদিন বাদে যখন আবার মনোমালিন্য হলো, তখন আবার ডিভোর্স হয়, আবার ফিরে আসে কন্যা। তার মানে সেখানে প্রকৃত সমর্পণ হয় না। প্রকৃত যদি সমর্পণ হবে, কন্যা যদি প্রকৃত সমর্পিত হবে, তাহলে সেখানে কিন্তু আর রিটার্ন আসবে না। তাই এখানে বলছেন যে উদ্ধব জানো, যারা তাদের সব কিছুই দেহ দেহ, ধন জন, যৌবন, ইহকাল পরকাল সব কিছু তারা আমার চরণে সমর্পণ করে বসে আছে। আত্মসুখ নাহি গভীর কৃষ্ণ সুখ নিয়ে, যাদের আত্মসুখ নাই, দেহ দেহ সুখ যাদের নাই, যারা সব কিছুই গোবিন্দায় কৃষ্ণায় ভগবতে বাসুদেবায় নাম বলে অর্পণ করে বসে আছে। আমরা সব থেকে ভালোবাসি কি জানো? আমাদের দেহ সুখ। এই দেখো না, যেখানে ভাগবত কথা শুনতে এসে যেখানে পাখাটা চলছে আমরা তার তলে বসি, কেন না একটু দেহ সুখ হবে। যেখানে একটু
ভালো পরিষ্কার সাউন্ড শোনা যায়, তার কাছাকাছি থাকতে চায়, পরিষ্কারভাবে শুনতে পাবে। এগুলো ছোট ছোট উদাহরণ দেহ সুখের। কিন্তু ভগবান উদ্ধবজিকে বলছে, জানো উদ্ধব, বজু গোপী তাদের দেহ গেহ সুখ নাই, তারা দেহ গেহ সুখ অর্থাৎ সব কিছুই আমার চরণে নিবেদন করে বসে আছে। হ্যাঁ, তাহলে কৃষ্ণ সূর্য সম, মায়াময় অন্ধকার, যথা কৃষ্ণ কথা নাই মায়ার অধিকার। তাহলে এখানে বলছেন সেই প্রিয় ভক্ত, তারা যে সুখ, তারা দুটোকে সম করে নিয়েছেন, সুখ এবং দুঃখ। আমরা একটু সুখ পেলে আনন্দিত হই, আহ্লাদিত হই, গুরুদেব একটু আদর করলে আমরা একটু আনন্দিত বোধ করি। কিন্তু গুরুদেব তিরস্কার করলে তিরস্কারটা আমরা পছন্দ করি না, একটু অভিমান হয়। এখানে বলছেন কাঁচা পেন, পাকা নয়। তাহলে সেই সকল ভক্ত যারা সুখ দুঃখকে, সুখে দুঃখে সমকৃত, অর্থাৎ সুখ এবং দুঃখকে সমানভাবে ভাগ করে নিয়েছেন, তাদের ভাবনা যে তারা আজকে যে সুখ ভোগ করছে, তাহলে সেই সুখটা কোথা থেকে আসছে? কৃষ্ণ থেকে। আজকে আমি যে সুখে আছি, এই সুখটা যদি গোবিন্দ থেকে হয়, অর্থাৎ এই জগতে যদি গোবিন্দের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও না নড়ে, তাহলে আমি যে সুখটা আজকে লাভ করছি এটাও গোবিন্দ থেকে প্রাপ্ত। তাহলে আমি আজকে যে দুঃখটা পাচ্ছি, এই দুঃখটাও তো গোবিন্দ থেকে প্রাপ্ত, আমরা তো সেটাই জানি। তাহলে আমি দোষ দেবো কাকে? কিন্তু ওই যে ব্রজদেবীগণ, তারা তাদের সুখ দুঃখ সমস্ত কিছুই তারা কী করেছেন? সমান করে ভাগ করে নিয়েছেন। তাদের সুখ নাই, সুখেও তারা আনন্দিত হয় না, দুঃখ পেলেও তারা দুঃখিত হয় না। আজকে আবার ঠাকুরজি সেই তার সব থেকে প্রিয় ভক্ত, হ্যাঁ, মন মনস্কা, হ্যাঁ, অর্থাৎ যাদের মনটি তাদের কাছে নেই, কৃষ্ণের মনের সঙ্গে যাদের মনটি বিলীন হয়ে গিয়েছে, হ্যাঁ, অত আবার কৃষ্ণের মনটি তাদের হৃদয়ের মধ্যে নিবাস করে, সেই সকল মন মনস্কা মদ প্রাণা, হ্যাঁ, আজকে তাদেরকে দেখবার জন্য আমার ঠাকুরজি, হ্যাঁ, তার সব থেকে প্রিয় ভক্তকে দর্শন করবার জন্য রথে করে প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি বাহির হন। তাহলে আমরা বুঝতে পারলাম জগন্নাথজি রথে করে কোথায় যান। এই যে রথযাত্রার আগে কি হয়? স্নান যাত্রা হয়। দেখো, এই যে গত 14 তারিখ, এই জুলাই মাসের 14 তারিখ স্নান যাত্রা হয়েছে। তাহলে রথযাত্রার 14 দিন আগে স্নান যাত্রা হয়। স্নান যাত্রা মানে কি? স্নান উৎসব, যেখানে স্নানটাই হচ্ছে আসল। তাহলে কি হয়? পাঁজিতে লেখা থাকে কিন্তু যে প্রত্যেক বৎসর স্নান যাত্রার তারিখটা লেখা থাকে। তাহলে বছরে যদি 365 দিন হয়, তাহলে 365 - 1 একদিন তো স্নান যাত্রা লেখা থাকে পাঁজিতে। তাহলে 364 দিন ঠাকুরজি কি স্নান করেন না? ও স্নান করে। তাহলে একদিন যদি পাঁজিতে লেখা থাকে স্নান যাত্রা, তাহলে 364 দিন কি ঠাকুরজি স্নান করেন না? বলছেন হ্যাঁ, করেন। তাহলে এই যে স্নান যাত্রা গেল গত 14 তারিখে, কী হয় যেন পুরীধাম শ্রীক্ষেত্রে কী হয়? ঠাকুরজিকে সাগরের জলে স্নান করানো হয়। ভরা ভরা জল, 108 ভরা কলসি জল। শুধু সাগরের জল না, নন্দন সরোবর, চন্দন সরোবর, ইন্দ্রধূম সরোবর, হ্যাঁ, পূর্ত গঙ্গা, হ্যাঁ, তাহলে শ্বেত গঙ্গা, এই সকল গঙ্গা বাড়ি এবং তার সঙ্গে উড়িয়া গৌড়িয়া আদি ভক্তগণ ঠাকুরজিকে ভরা ভরা কলসি জলে স্নান করায়। দেখো মা, যখন স্নানের সময় হয়, স্নানের সময় যখন হয় তখন কি হয় না, সকল ভক্তরা মিলে স্নান করান ওই একদিন, যেদিন স্নান যাত্রা থাকে। আর বাকি 364 দিন গায়ে অঙ্গে জল ঢেলে স্নান করানো হয় না। ওই 364 দিন কি হয় না, জগন্নাথজির সামনে একটা দর্পণ রাখা হয়, এই দর্পণে জল ঢেলে স্নান করানো হয়। অর্থাৎ দর্পণে প্রতিবিম্ব ওঠে ঠাকুরজি, তারপরে সেই প্রতিবিম্বে জল ঢেলে স্নান করা হয় 364 দিন। একে বলা হয় দর্পণ স্নান। দেখো, স্নানের সময় হলে আমরা কী করি না, কেউ নদীতে যায়, হ্যাঁ, কেউ সরোবরে যায়, কেউ পুকুরে যায়,
কেউ বাথরুমে স্নান করি, কেউ টাইম কলে স্নান করি, কেউ সাগরে স্নান করি, যে যেমন পারে স্নান করি। তা বলছেন যে একটা ছোট্ট বালক শিশু, সে ছোট্ট 2 থেকে 5 বছর, পিতামাতা কি করেন, তাকে স্নান করিয়ে দেন স্নানের সময় বলে। হ্যাঁ, কিন্তু সে যখন যখন 2 থেকে 5 বছর স্নান করিয়ে দেয়, পোশাক পরিয়ে দেয়, খাইয়ে দেয়, হ্যাঁ, তাকে হাতে ধরে কোথাও বেড়াতে নিয়ে যায়। কিন্তু মনে করো এমন কোনো দম্পতি যাদের একটি সন্তান জন্মেছে বিকলাঙ্গ, হ্যাঁ, সে চলতে পারে না, স্নান করতে পারে না, খেতে পারে না নিজের হাত দিয়ে। হুম, তাহলে কি হবে? ওই যে দেখছো স্বাভাবিক সন্তানকে পিতামাতা 2 থেকে 5 বছর ধরে স্নান করিয়ে দেন, তারপরে সে নিজে নিজেই স্নান করতে পারে, পোশাক পরতে পারে, খেতে পারে। কিন্তু কোনো দম্পতির একটি যদি বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু মা 2 থেকে 5 বছর নয়, সারা জীবন তাকে স্নান করিয়ে দিতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, হ্যাঁ, খাইয়ে দিতে হবে, ঘুম পাড়াতে হবে, কোথাও নিয়ে যেতে হবে। তোমরা যারা শ্রীক্ষেত্রে যাও, পরিধামে যাও, এই যে ভগবানের রূপটাকে দেখো, আমরা পুরীধামে ড্যাং ড্যাং করতে যাই, ভগবানকে দেখে চলে আসি, অনুভব করতে হবে জগন্নাথজির এই রূপ কেন, কেন তিনি এই রূপ হচ্ছে ভক্তের মনোবাসনা পূরণ হেতু এই রূপ তিনি ধারণ করেছেন। ভগবানের অনন্ত রূপ, অনন্ত মাধুর্য। তাহলে এই রূপটা কেন নিয়েছেন? না, ভগবান বলছেন মম ভক্তা পরাধীন, আমি আমার ভক্তের অধীন। দেখো ভক্তের কতটা অধীন, এই রূপটাকে যদি অনুভব করতে হয় তাহলে তোমাকে শ্রীক্ষেত্রে যেতে হবে। দেখো শ্রীক্ষেত্রে জগন্নাথজি, তিনি হাত নেই, স্নান করতে পারেন না, তিনি খেতে পারেন না, পোশাক পরতে পারেন না, পা নেই, তিনি স্নান করতে আসতে পারেন না, রথে করে কোথাও যেতে পারেন না, বেড়াতেও তিনি যেতে পারেন না, চোখের পলক নেই, তিনি ঘুমাতে পারেন না। তাহলে কি হবে? তাহলে তাকে তো জগন্নাথজিকে স্নান করিয়ে দিতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, হ্যাঁ, তাকে খাইয়ে দিতে হবে, তাকে রথে করে বেড়াতে নিয়ে যেতে হবে। তাহলে গীতায় যে কথা বলেছেন অর্জুনকে উপলক্ষ করে, হ্যাঁ, যে হে অর্জুন, আমি আমার ভক্তের অধীন, মামা ভক্তা পরাধীন, এই রূপটা একমাত্র শ্রীক্ষেত্রে গেলেই অনুভব করতে পারবে। দেখো তোমরা হয়তো দেখছো যে জগন্নাথের হাত নেই, পা নেই, কিন্তু ভক্ত কখনো তার আরাধ্যকে, হ্যাঁ, কখনো অপূর্ণ দেখেন না। যারা ভজন আনন্দে আছেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে যারা সাধন ভজন করছেন, তারা জানেন যে আমার আরাধ্য কখনো অপূর্ণ নয়, কারণ ভগবান সদা সর্বদা পূর্ণ, ওম পূর্ণমদ পূর্ণমদায় পূর্ণমদায় পূর্ণমদচ্যতে, অর্থাৎ ভগবান সদা সর্বদা পূর্ণ। তাহলে যদি তোমরা ঠাকুরজিকে একান্ত অনুভব করো, দেখবে সন্ধ্যা হলে ঠাকুরজি চরণে নূপুর ধ্বনি শুনতে পাবে। দেখবে আমার জগন্নাথজি ওই জগন্নাথ মন্দির ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, হাতে বংশী, বাঁশির সুর শুনতে পাবে, হ্যাঁ, ঠাকুরজিকে অনুভব করতে পারবে। তবে আমরা কেন পারি না? না, তোমার মধ্যে সেই নিষ্ঠা যতক্ষণ না আসবে। দেখো আমরা তো সবাই গুরু পাদপদ্ম আশ্রয় করে সাধন ভজন করি, তাহলে আমরা নাম করি, তাহলে বলছেন নাম করলে হবে না, নাম অপরাধ যদি থাকে তোমার, তাহলে কিন্তু কৃষ্ণ আসবেন না, তোমাকে কৃপা করবেন না। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনুপ্রাণ। তাহলে নাম করতে হবে অপরাধ শূন্য হয়ে। আমি নাম করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু আমি কি করছি? দেখো নাম করতে হবে, দীক্ষার পরে শিক্ষা নিতে হবে। মহাপ্রভুর 24 জন শিক্ষাগুরু ছিল, তাহলে শিক্ষাগুরু কে? যে তোমার কানে কৃষ্ণ কথা মন্ত্র বলছেন, যে কৃষ্ণ নাম তোমাকে শোনাচ্ছেন, তিনিও একজন তোমার গুরু। তাহলে মহাপ্রভু যখন কেশব ভারতী থেকে দীক্ষা নিলেন, সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন, মহাপ্রভু দেখো 24 জন কিন্তু শিক্ষাগুরু ছিল। তাহলে শিক্ষাগুরুর কি প্রয়োজন? নিচে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে শিক্ষানো কবু না যায়।
তাহলে নিজে না আচরণে শেখানো প্রভু নাহি যায়, তার মানে হলো যে প্রভু আচরণ করে আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে কি করতে হবে? আমরা যখন কৃষ্ণ নাম করি, জপ করি, জপের সময় কায় মনে বাক্য এক হতে হবে। তাহলে আমি কায় মানে দেহ, মন মানে মন, বাক্য মানে শব্দ, শব্দ মানে শব্দ ব্রহ্ম। তাহলে আমরা নাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো নামে অপরাধ হচ্ছে আমাদের প্রতিনিয়ত। তাহলে আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, আরে গাছটা পড়ে যাচ্ছে ওটা ফুল, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম, আরে দরজাটা খুলে দে, বৃষ্টি আসছে ছাতিয়ে থাকো, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে। দেখো প্রত্যেক মুহূর্তে নাম অপরাধ হয়ে যাচ্ছে। তাই মানে বাক্যে একান্ত চিত্তে তুমি আসনে বসবে, আসন থেকে উঠতে পারবে না। তোমার মন, তুমি জপের মধ্যে আছো, অর্থাৎ এটা তোমার একটা ভজন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। শোনমিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এত বীরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল ওই হরিনামের মধ্যে দেখো আছে সকল। নাম নামি অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপনি শ্রীহরি। তাহলে একটা বীজের মধ্যে অত বড় বিরাট বটবৃক্ষ তুমি দেখতে পাও? পাও না তো, কিন্তু আছে। হ্যাঁ, বীজটাকে একটু উপযুক্ত পরিবেশ পেলে এত বিরাট বটবৃক্ষ হতে পারে, যেহেতু একটা বড় বাড়িকে ভেঙে ফাটিয়ে দিতে পারে। তাহলে নামের মধ্যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। যতক্ষণ না তুমি অপরাধ শূন্য হয়ে নাম করবে, ততক্ষণ কৃষ্ণ কৃপা করবেন না। দেখো, কৃষ্ণ ভক্ত সুলভ, কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ সাধন করেন, ভজনা করে, জগতে সুলভ, প্রচুর পাওয়া যায় কৃষ্ণ ভক্ত। কিন্তু হতে হবে মঞ্জুরি স্বভাব নিয়ে রাধাপদ দাসী। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণদাস, আমরা জন্মেই কৃষ্ণদাস, তার জন্য কোনো প্রয়াস করতে হবে না, কিন্তু হতে হবে রাধাপদ দাসী। যতক্ষণ না তুমি মঞ্জুরির স্বভাবে রাধাপদ দাসী হচ্ছ, ততক্ষণ কিন্তু তোমার ভজন ত্বরান্বিত হবে না। অর্থাৎ আমি মনে করছি আমি গিরির মালিক, মালিক মানে প্রভু, প্রভু মিন্স কর্তা। তাহলে আমি কর্তা, তাহলে আমার গোবিন্দ জগৎ পিতা মানে জগৎ কর্তা। তাহলে কর্তার সঙ্গে কর্তার মিলন, প্রেম, ভালোবাসা কী করে হবে? একটা পুরুষকে সুখ কে দিতে পারে? একটা নারী সুখ দিতে পারে। তাহলে তুমিও পুরুষ, তিনিও পুরুষ, তাহলে তিনিও কর্তা, তুমিও বলছো আমি কর্তা। এই মন্দিরের কর্তা আমি, জানো, আমি যা বলবো তাই হবে। এই বাড়ির কর্তা আমি, এই ছেলের পিতা আমি, এই সংসার, এই ব্যাংক ব্যালেন্স, এই সব কিছুর আমি। এই যে অহমিকা আমাদের ভজন পথে বাধা, একটা করে ভজনে তুমি যতটা উঠেছো ততটা নেমে যাবে নিচের দিকে। অহমিকা, ভগবান অহমিকা পছন্দ করেন না। হতে হবে দিনহীন। দেখো, আমি রূপবান, একটা অহমিকা, আমি না কত সুন্দরী, হ্যাঁ, আমি জ্ঞানবান, আমি না জানি কত কিছু জানি, আমি ধনবান, আমি অর্থবান, হ্যাঁ, আমি মানি। এই যে অহমিকা, এগুলো সব ফেলে দিতে হবে মাথা থেকে। বোঝা যত নিয়ে ঘুরবে তত কষ্ট হবে, ভজন পথে এগোতে পারবে না। হ্যাঁ, ওই যে পাহাড়ে দেখছো কত বৃষ্টি হয়, পাহাড় হিমালয় এক বিন্দু জল ধারণ করার ক্ষমতা আছে? নেই তো, কেননা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে অহমিকায়। অর্থাৎ একটা গোষ্পদ, একটা গাড়ি যেখান থেকে হেঁটে যায়, তার পায়ে যেটুকু গর্ত হয়, সেখানে কী হয় জানো? বৃষ্টির জল যাবে। তাই ভগবান বললেন দিনের প্রতি অধিক দয়া করেন ভগবান। দিন হতে হবে। যারা ভজন আনন্দে আছো, যদি ভজনে এসে গুরুপদ পদ্ম আশ্রয় করে তোমার অহমিকা থাকে যে আমি করছি, তুমি করবার কে? তিনি পড়াচ্ছেন। পুতুল নাচ দেখেছো তোমরা? উপর থেকে একজন নাচায়, হাত নাচাচ্ছে, পুতুল নাচছে, তিনি যেমন নাচাচ্ছে তেমন নাচছেন। তাহলে একাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে তিনি নাচাচ্ছেন, আমরা নাচছি, আমি করছি। অহমিকা যখনই আসবে, ভাববে তোমার পতনের কাছাকাছি তুমি এগিয়ে যাচ্ছ। তাহলে আমি করবার নয়, তবু তুমি যেমন করবে আমি তেমন করবো। আমি দাস, আমি দাসী তোমার ওই রাঙা চরণে। রাধারানীকে পাওয়া সম্ভব নয়, কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়, কারণ রাস্তার ওই হাই ভোল্টেজ তারকে তুমি যদি কানেক্ট করতে যাও, বাড়ির ওয়ারিং করেছো, তাহলে সব লাইট ফ্যান এক সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে। গোবিন্দ আমার হাই ভোল্টেজ, রাধারানী হাই ভোল্টেজ। একটা মাধ্যম চাই, সেই মাধ্যমে বাড়ির ওয়ারিং করলেও লাইট ফ্যান চলে না।
তাহলে রাস্তার হাই ভোল্টেজ কানেক্টটা একটা তোমার মিটার ঘর থাকবে, যেখানে এসে জমা হবে, সেখান থেকে ডিভাইড হয় ইলেকট্রিসিটি, একটা মাধ্যম তারের মাধ্যমে পাওয়ার আসবে, তবে পাখাটা ঘুরবে, লাইট জ্বলবে। তাহলে আমার দেহঘর আমি যদি গুরুপাদপদ্ম আশ্রয় করে যদি আমি উর্বর না করি, অনুর্বর আগাছা থাকে আমার মধ্যে, এই সকল আগাছা থাকে, তাহলে আগাছা যদি আমার হৃদয় ভর্তি থাকে, কাম কামনা বিষয় বাসনা ভোগ লালসা অর্থ টাকা করি আমার করতে থাকি, তাহলে কি হবে? ভগবান বললেন, ভক্ত হৃদয়ে মোর সত্য বিশ্রাম, আমি কোথায় থাকি? নমে বৈকুণ্ঠে যোগী নামপি না হৃদয় চ যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। জেনে রেখো নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও নই। যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার গুণগান করেন, আমি সদা সর্বদা সেখানে আমি নিবাস করে থাকি। জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, ভগবানের তেমনি নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। যেখানে হয় নামের গুণগান, সেই তো বৃন্দাবন। বৃন্দাবন কোথায়? প্রভু যেখানে নাম, সেখানে ছাড়া তিনি এক মুহূর্ত সেখানে না এসে পারেন না। তাহলে আমাকে কী করতে হবে? আমাদের এই যে দেখো ছোট ছোট সাধন ভজনগুলো, আমাদের ত্রুটিপূর্ণ সাধনগুলোকে আমাদেরকে সব পরিবর্তন করতে হবে। দেখো আজকে দেখো এই মন্দিরে কত ভক্ত আসে, আমি আজকে বহু বছর এখানে আসি, বহু বছর হয়ে গেছে যারা জানে। তো আজকে দেখো এখানে কত ভক্ত থাকে, সবাই আসতে পারেনি। আমরা অনেক সময় রেগে গিয়ে বলি, কেন আসে না? 7টা বেজে যাচ্ছে, 7:30 বেজে যাচ্ছে, কেন আসে না? আমার সবাই তো আসতে পারবে না, কারণ কৃষ্ণ কথা যার কর্ণে যাবে একবার, তার তো মঙ্গল হয়ে যাবে। কর্ণ পট, পট মানে পাত্র, কৃষ্ণ কথা মানে তরল, তরল বস্তু। দেখো এই গ্লাসের মধ্যে জলটা আছে, তাহলে জল, গ্লাসটা ধরে রেখেছে জল, তাহলে কৃষ্ণ কথা তরলকে কিভাবে ধারণ করবে? কর্ণ পট, পট মিন্স পাত্র, তাহলে কানের পত্র দিয়ে হৃদয়ে ঢুকবে। আর হৃদয়ে যদি কারোর কৃষ্ণ কথা ঢুকে, তাহলে সকল আবর্জনা যা আছে কৃষ্ণ ভজনের পথে বাধা, কাম কামনা অজ্ঞানতা যা ভজন পথে বাধা, লোভ লালসা বিষয় বাসনা মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যাবে। হৃদয়ে প্রেম লাভ হবে, হৃদয়ে আনন্দ হবে। হ্যাঁ, ওই বোকা বসকে সন্ধ্যা হলে বসে আমরা কি আনন্দ পাই? কৃষ্ণ কথায় আনন্দ। আনন্দ কোথায়? এই জগতে মা যদি কোনো আনন্দের বিষয় থেকে থাকে, সেটাও হরিকথা। হ্যাঁ, এই কথা, এই জগতে যদি সুখের বিষয় থাকে, সেটাও মা হরিকথা। তাহলে আনন্দ কিন্তু দুজনার, যারা শ্রবণ করছেন তাদের শ্রবণে আনন্দ, আর যিনি বলছেন বক্তা তার বলাতে আনন্দ। আর এই দুই আনন্দের মাঝখানে থাকেন আরেকজন, যিনি সচ্চিৎ আনন্দ, অর্থাৎ পরমানন্দ, আমার গোবিন্দ। তাহলে সবাই যদি হরিকথায় আসবে, তাহলে তো সেটা তরে যাবে, উদ্ধার হয়ে যাবে। তাহলে সবাই আসতে পারবে না। কেউ যদি হরিকথায় এলো তো বসলো, নানান কাজ দেখিয়ে চলে গেল, মায়া তার কানটি ধরে টেনে নিয়ে চলে গেল, চল। হ্যাঁ, কেন নিয়ে গেল? জানবে সে দেহেতে আছে অপরাধ প্রচুর, তাই কৃষ্ণ নামের বীজ সে দেহে না হয় অঙ্কুর। এত সহজে নয়। তাহলে তোমাকে দেহ মন চিত্ত এক স্থির করে কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহলেই তো নীতি নীতি প্রেম হবে, নীতিতে আনন্দ হবে। তাই আজকে কী করেছে জানো? আজকে আমার ঠাকুরজি তার সেই সব থেকে প্রিয় ভক্তদের দর্শন করবার জন্য তিনি এখানে প্রত্যেক বছর তিনি এখানে আসেন। কারণ উড়িষ্যাবাসী, উৎকলবাসী, তাদের দেখবে তারা জগন্নাথ ছাড়া কিছু জানে না। একটা শিশু জন্মালেই জগন্নাথ মন্দিরের প্রসাদ আগে মুখে দেবে, বিবাহ হলেও আগে জগন্নাথ পুরীর মন্দিরে যাবে, মৃত্যুতেও তাই। মানে সব কিছু জগন্নাথ, তাদের একনিষ্ঠই জগন্নাথের প্রতি। তাহলে আমাদের নিষ্ঠা কোথায়? আমরা দেখো না কালী পুজো করি, দুর্গা পুজো করি, শীতলা পুজো করি, চণ্ডী পুজো করি, লক্ষ্মী পুজো করি, কত দেব দেবতা, 33 কোটি দেব দেবতার পুজো করি। তাহলে আমাদের দেহটা মন মতি, তাহলে আমাদের মন মতি একটি বস্তু। মনে করো একটি ফুল, তাহলে তুমি যদি মনে করো একটি ফুল, এই যে ফুলটা একটা ফুল, তুমি যদি গোবিন্দ তোকে পুজো করতে হয়, তাহলে কি করবে? ঠাকুরজিকে দেবে তো, কাকে দেবে? তুমি যদি লক্ষ্মীকে দিলে, তাহলে শীতলাকে আর দিতে পারলে না। দুর্গাকে দিলে, তাহলে কালীকে দিতে পারলে না। কারণ একটা ফুল একটা দেব দেবীর চরণেই তুমি সমর্পণ করতে হবে তোমাকে। তাহলে আমাদের মন মতি এক, তাকে তো তুমি একজনকে দেবে। আমরা পুজো করি, দেখো সব ঠাকুর দেবতার নাম দেখো, লক্ষ্মী পুজো, কালী পুজো, গণেশ পুজো, শীতলা পুজো, চণ্ডী পুজো, যত দেব দেবতা আছে 33 কোটি পুজো। তাহলে আমার ভজনের আরাধ্য কী হবে?
শাস্ত্র বললেন ভজ ভজ গোবিন্দ ভজ। গোবিন্দের ক্ষেত্রে শুধু ভজন করতে বলা হয়েছে। হ্যাঁ, ভজ ভজ গোবিন্দ ভজ। তাহলে আমাদের ভজনের আরাধ্য যদি একনিষ্ঠ না হয়, দেখো আমরা গুরুপাদপদ্ম আশ্রয় করে দীক্ষা নিই, কিন্তু আমরা সাধন জানি না, আমরা ভজনে জানি না, নিষ্ঠা নেই আমাদের, কাকে পূজন করতে হবে, কাকে ভজন করতে হবে। হ্যাঁ, আমাদের সেই স্বার্থ বস্তু কীভাবে লাভ হবে আমরা সেই পথই জানি না, যার ফলে আমরা আমরা কী হবে মতিচ্ছন্নের মধ্যে ঘুরে বেড়াতে থাকি। তাই আমার নিষ্ঠা হয় না, তাই তো রাধারানীর কৃপা লাভ হয় না, গোবিন্দের কৃপা লাভ হয় না, আমাদের মধ্যে সেই একনিষ্ঠ নেই। শাস্ত্র বলেন একনিষ্ঠ যদি দেখতে হয় তার দুটি মূর্তি দেখো তোমরা, একজন হলেন পবননন্দন হনুমান, আর একজন হলেন ব্রজদেবীগণ। একনিষ্ঠ যদি শিখতেই হয় ভজন, তাদেরকে দেখে শেখো। যেন একদিন কি হলো, পবননন্দন হনুমানজি তিনি তার সঙ্গে দেবশ্রী নারদের হঠাৎ দেখা। দেবশ্রী নারদ ঢেকির পিঠে চড়ে নারায়ণ হরি সদা সর্বদা গান। তো পবন নন্দন হনুমানের সঙ্গে দেখা, হনুমানজি বলছেন আজ আমার কি সৌভাগ্য, আজ হে দেবশ্রীপাদ আপনার সাক্ষাৎ পেলাম, আমার জীবন ধন্য হলো। পবন নন্দন যখন এই কথা বললেন, দেবশ্রীপাদ বলছে আমিও ধন্য হলাম আপনার মতো একনিষ্ঠ ভক্তের সাক্ষাৎ পেয়ে। দেবশ্রীপাদ বললেন তাহলে চলুন আমরা কি একটু প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসি। প্রভু কোথায়? না দ্বারকা গিয়ে দ্বারকাধীশকে সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ, তো দেবশ্রীপাদ বললেন আমি চললাম, আপনি আসুন। দেবশ্রীপাদ দ্বারকায় প্রভুর সঙ্গে ইষ্টিপুষ্টি করছেন, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু পবননন্দন তখনও আসছেন না। দ্বারকাধীশ ডেকে বললেন হে দেবশ্রীপাদ, তুমি বললে পবননন্দন হনুমানজি আসছে, তো বহুক্ষণ হয়ে গেল কিন্তু এলেন না। গরুরকে ডেকে বললেন গরুর তুমি যাও হনুমানজিকে গিয়ে বলো যে তোমাকে দ্বারকাধীশ ডেকেছে। গরুর এসে বললেন হে পবননন্দন তোমাকে দ্বারকাধীশ ডেকেছে, শিগগিরই চলো তাড়াতাড়ি এসো বলে চলে এলেন। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল এখনো পবননন্দন আসছেন না। দ্বারকাধীশ বললেন হে গরুর তুমি কি বলেছিলে তো যে আমি ডেকেছি? হ্যাঁ প্রভু আমি তো অবশ্যই বলেছিলাম। এবার যাও, আরেকবার যাও, গিয়ে বলো তোমার যদুনাথ ডাকছেন। আবার গরুর এলেন, বললেন তোমায় যদুনাথ ডাকছে, শিগগিরি করে এসো। বললেন হ্যাঁ, বলে চলে এলেন, কিন্তু এখনো আসছেন না। আবার প্রভু জিজ্ঞেস করছেন তুমি বলেছিলে তো? হ্যাঁ প্রভু আমি বলেছি। আজ দ্বারকাধীশ বলছেন আর একটিবার কষ্ট করে যাও গরু, তুমি এবার গিয়ে বলো তোমার রঘুনাথ ডাকছেন। যেই এ কথা বললেন এসে গরু যে তোমার রঘুনাথ ডাকছেন, অমনি পবননন্দন জয় রাম শ্রীরাম বলে লম্ফ দিয়ে এসে দ্বারকায় হাজির। কেন না রঘুনাথ ডাকছেন। রঘুনাথ কি? মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। আর হনুমানজি রাম ভক্ত, সদাই রাম গান গান, অন্তরে রাম বাহিরে রাম, রাম 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 ছাড়া যিনি কিছুই জানেন না। সামনে দেখছেন ভগবান দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র বসে আছেন, অমনি কি করলেন, পবননন্দন চোখ দুটো বন্ধ করে বসে আছেন। এ কি এমন সুন্দর ভুবন মোহন কৃষ্ণ রূপ, তাহলে কি পবননন্দন হনুমানজি সে রূপ দেখবে না? বললেন না দেখবে না সে কথা নয়। কেন না দেখে যদি মোহিত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, যদি ওই কৃষ্ণ রূপকে বসতে ইচ্ছে করে, তাহলে তো রাম রূপের প্রতি অবমাননা হয়ে যাবে, তার নিষ্ঠা থেকে সে সরে যাবে। দেখো রাম হলো বিভু অবতার, আর কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ একাংশ কলাবংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। দুবার রাম রাম করলে একবার কৃষ্ণ নামের সমান হয়। তাহলে মর্যাদা পুরুষোত্তম রাম আর লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, তাহলে চোখ বন্ধ করে আছে কেন?
না তার যদি নিষ্ঠা থেকে তিনি সরে যান, তাই তো চোখ বন্ধ করে আছেন। অমনি দ্বারকাধীশ কি করলেন, তখনই তিনি সেই দ্বারকাধীশ রূপকে ত্যাগ করে রঘুনাথ রূপ ধারণ করলেন। অর্থাৎ বংশধারী হলেন ধনুর্ধারী, লীলা পুরুষোত্তম হলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, রুক্মিণী হলেন সীতা দেবী, হ্যাঁ, বলরাম হলেন লক্ষ্মণ। সেই দাপর যুগে যখন হনুমানজি এলেন, রাম লক্ষ্মণ সীতাকে দর্শন করে রঘুনন্দায় নাম বলে প্রণাম করছেন, রামচন্দ্রায় নাম প্রণাম করছেন। একে বলে নিষ্ঠা। তাহলে সেই যে বৃন্দাবনে রাধাকৃষ্ণ, তাহলে এখানে এই কলিযুগে কি হয়ে এলো, মা গৌর হয়ে এলো, বলরাম হইল নিতাই। তাহলে যারা যারা ছিল, হ্যাঁ, তারা তো যারা ব্রজে ছিল তারাই তো সব নদীতে এলো। তাহলে বলছেন সেই যে পবননন্দন হনুমান নদিয়া লীলায় কি হয়ে এলো না মুরারি গুপ্ত হয়ে এলো, মহাপ্রভুর নিত্য পার্শ্বদ। হ্যাঁ, মহাপ্রভু থেকে 2-4 বছরের বড়ই হবেন। মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করেন আর পাশে বসে মুরারি গুপ্ত রাম নাম করেন, তো মুরারি গুপ্ত মহাপ্রভুকে ভালোবাসেন, প্রভু স্নেহ করেন। তো মহাপ্রভু বললেন ডেকে মুরারিকে, মুরারি, মুরারি রে, দেখ কলিযুগে সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত, এই যে যুগল রূপ, হ্যাঁ, তুই এই মনুষ্য দেহ ধারণ করে তুই যুগল রূপের উপাসনা করলি না, আরাধনা করলি না? আমি তোকে আদেশ করছি তুই এই যুগল রূপের আরাধনা কর। মুরারি কিন্তু প্রভুর কথা ফেলতে পারলেন না, বললেন হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু, তুমি যখন আদেশ করেছো আমি নিশ্চয়ই পালন করব তোমার সে আদেশ। এখন সারা রাত ধরে মুরারি গুপ্ত সেই যুগল রূপটাকে হৃদয়ে বসানোর চেষ্টা করলেন, নয়নে বসানোর চেষ্টা করলেন, অন্তরে বসানোর চেষ্টা করলেন। প্রভাতকালে যখন মহাপ্রভু স্নানে এলেন, মুরারি গুপ্তর সঙ্গে দেখা, প্রভুকে দেখে মুরারি গুপ্ত হাও হাও করে কেঁদে পড়লেন। প্রভু বলে দেখি মুরারি তুই কাঁদছিস কেন, বল কি হয়েছে তোর, অমন করে কাঁদছিস কেন? প্রভু গো, হলো না, হলো না। ও বললেন তোর কি হলো না? আমার ধরাও হলো না, আমার ছাড়াও হলো না। প্রভু তো চতুর, তাই প্রভু মুরারি গুপ্তের অন্তরের কথাটা জানবার জন্য চাতুরি করে বললেন, বল বল মুরারি, তোর কি ধরা হলো না, কি ছাড়াই হলো না? বললেন প্রভু তুমি যে আদেশ করেছিলে ওই যুগল রূপটা হৃদয়ে ধরবার, আমি যতবার চেষ্টা করছি হৃদয়ে ওই রাম সীতা রূপটাই হৃদয়ে ধরতে পারছি, যুগল রূপ ধরতে পারছি না। আমার নয়নে যতবার দেখছি ওই রাম রূপ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তাই প্রভু আমার সেই যুগল রূপ ধরাও হলো না, আর কি ছাড়া হলো না মুরারি গুপ্ত? প্রভু তুমি যে বলেছিলে রাম রূপকে ছাড়তে, যুগল রূপকে ধরতে, রাম রূপ ছাড়া হলো না। যতবার চোখ বন্ধ করে বসি ধ্যানে, ততবার আমার হৃদয়ে রাম, অন্তরে রাম, রাম 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 ছাড়া যে আমি কিছু জানি না। পাশে নিত্যানন্দ প্রভু জড়িয়ে ধরলেন মুরারিকে, ওরে মুরারি, তোর মতো একনিষ্ঠ কেন আমার হয় না, কেন আমার এমন নিষ্ঠা হয় না? নিত্যানন্দ বললেন, হে কলির জীব, তোমরা দেখো নিষ্ঠা কাকে বলে। যদি ঘষতে হয় তাহলে মুরারি থেকে নিষ্ঠা শেখো, যদি ভজন করতে হয় মুরারি থেকে নিষ্ঠা শেখো। একনিষ্ঠ হয়ে যদি যতক্ষণ না ভজন করবে, ভজন তোমাদের ত্বরান্বিত হবে না। তাই যদি ভজন করতে হয় একনিষ্ঠ হতে হবে, একনিষ্ঠ। আমরা তো রাম শ্যাম যদু মধু সব নিয়ে একসাথে চলতে চাই। রাম বুঝবো, শ্যাম বুঝবো, যদু মধু যা আছে সবকে বুঝবো। তাহলে এমন করলে আমাদের নিষ্ঠা কেমন করে হবে? আমরা কেমন করে তাকে লাভ করব? একনিষ্ঠ না হলে তো তিনি ধরা দেন না, তিনি আসেন না।
ॐ